নিরিবিলি পরিবেশ ও জমিদারি কাজের টানে বারবার রবীন্দ্রনাথ ঠাকুর ফিরে যেতেন কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে। সেখানেই কেটেছে তার জীবনের গুরুত্বপূর্ণ সময়। রচিত হয়েছে গীতাঞ্জলি সহ বহু কালজয়ী সাহিত্যকর্ম এবং আমাদের জাতীয় সঙ্গীত। কুঠিবাড়িতে সংরক্ষিত আছে সেই স্মৃতিচিহ্ন। ২৫শে বৈশাখ তার ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়ভাবে ৩ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা, সংস্কার ও রঙের কাজসহ সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। এই আয়োজন ঘিরে রবীন্দ্রপ্রেমীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। তারা কুঠিবাড়িতে স্মৃতি সংরক্ষণ, অবকাঠামো উন্নয়ন সহ আরও জাঁকজমকপূর্ণ আয়োজনের দাবি জানিয়েছেন। পাশাপাশি গবেষণা ভিত্তিক রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিও পুনর্ব্যক্ত করেছেন তারা। জীবন দর্শনের কবিতার জীবন দর্শন, তার লেখা, তার সাহিত্য, তার গল্প, এগুলো আমাদের বাস্তব জীবনের চিত্র ফুটে ওঠে এবং এই চিত্রগুলো যাতে আমরা বারবার বাস্তবে ধারণ করতে পারি, এই জন্যই আমরা প্রতি বছর এখানে ঘুরতে আসি। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখলাম, জাদুঘর দেখলাম। তার এই যে সোনার তরী, তারপর তার এই কুঠি বাড়ি, তার বকুলতলা, তার আম বাগান, এত কিছু এখানে ছড়াই ছিটে আছে যে দেখে দৃষ্টিমুগ্ধ হয়ে যাচ্ছে। জেলা প্রশাসনের আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় কুঠিবাড়িতে ৩ দিন ব্যাপী জাতীয় এই অনুষ্ঠানের উদ্বোধন করার কথা রয়েছে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের। অনুষ্ঠানকে সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিলাইদহ কুঠিবাড়িতে দায়িত্বরত এই কর্মকর্তা। এই অনুষ্ঠান উপলক্ষে কবির রচিত গান, কবিতা, নৃত্য এইসব দিয়েই আমরা অনুষ্ঠানটি সাজিয়েছি। আমরা আশা করি এইবার কুষ্টিয়াবাসী একটি ভিন্নধর্মী অনুষ্ঠান এবং অতীতের যে কোনো সময়ের চেয়ে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকে ঘিরে আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এবারের আয়োজনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীত এবং নাটক প্রদর্শনী। ইতোমধ্যে কুঠিবাড়ি চত্বরে বসেছে বিশাল গ্রামীণ মেলা। নানা রকম পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। দর্শনার্থীদের সুযোগ সুবিধা সৃষ্টির পাশাপাশি কুঠিবাড়িকে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি এই অঞ্চলের মানুষের। ইসমত আরা অনু, গ্রিন নিউজ ডেস্ক।